শিখে যদি আপনার 15-20 হাজার টাকা মাসে ইনকাম করতে পারেন, এটাই আপনার জন্য এনাফ প্রথমে। এরপর আপনার 50,000 লাখ টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। আমরা আরো দুইজনের কথা শুনবো আজকে। থাকেন, আমি দেখাবো আপনাদেরকে যে কোন পাঁচটা আচ্ছা, কাজ থ্যাংক ইউ শিখে স্যার। আপনারা সহজে ইনকাম শুরু করতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা আপনারা একটু দেখবেন, দেখলে আপনাদের আইডিয়া হয়ে যাবে এবং আপনারা ওই আইডিয়া নিয়ে কিন্তু আপনারা কাজ করবেন। যারা হাত তুলছেন একটু থাকেন, আমরা একটু পরে আপনাদের সাথে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, এখন হলো আমি আজকে যে মূল আমাদের যে টপিকসটা নিয়ে আজকে সেমিনারটা হবে, সেটা হলো স্টুডেন্ট অবস্থা টাকা আয়ের কি 5টা উপায়, সহজ উপায়। ঠিক আছে, শুধু উপায় না, সহজ উপায়। এখন স্টুডেন্ট বাহিরে যদি আপনারা চান যে হ্যাঁ চাকরি করেন, পার্ট টাইম ইনকাম করবেন, সেটাও পারবেন। যদি চান যে গৃহিণী অবস্থায় আপনি ইনকাম করবেন, সেটাও পারবেন। ঠিক আছে, তার মানে বেকার, সেও পারবেন। এখন হলো এই যে সহজ উপায় বলতেছি আমি, সহজ উপায় কেন বলছি, যে আসলে সবাই কিন্তু কঠিন জিনিস শিখতে চায় না, মানে কঠিন কাজগুলো করতে চায় না বা শিখতে চায় না। ঠিক আছে, সহজ কাজগুলোই মানুষ কি প্রথমে প্র্যাকটিস করতেছে। আর সহজ কাজগুলো শিখে যদি আপনি ইনকামের একটা মজা পাবেন, তখন কিন্তু আপনি কঠিন কাজ করতে আপনার কাছে ভালো লাগবে, শিখতে ভালো লাগবে। কারণ হচ্ছে কি, আপনি যদি কাজ শিখতে থাকেন 6 মাস 1 বছর, খালি এক্সপার্ট হইতে থাকেন কিন্তু কোনো ইনকাম আসতেছে না, আপনি এক্সপার্ট হচ্ছেন, এটা ভালো। এটা কিন্তু ভালো যে আপনি 1 বছর পর্যন্ত শিখতেছেন 1 বছর পরে কিন্তু আপনার ভালো একটা রেজাল্ট আসবে। সমস্যাটা হলো কি, আমাদের মধ্যে ধৈর্য থাকে না। এখন আপনি যদি বেশি না 3-4 মাস যদি খালি শিখতে থাকেন, 6 মাস পর্যন্ত আপনার ধৈর্য থাকবে না। আপনি কি করবেন, আর ভালো লাগবে না, দূর এই প্রফেশনে আমি থাকবো না, এই অনলাইনে আসলে শুধু শুধু সময় নষ্ট, ইনকামে হয় না, এটা ভাববেন। কারণ আমরা 12 বছর পড়ালেখা করতে পারছি ধৈর্য ধরে, কিন্তু এখানে এসে আমরা 3-4 মাসের বেশি, 6 মাসের বেশি আমরা ধৈর্য ধরি না। তো সেজন্য আমি যেটা বুঝতে পারি সেটা হলো কি, যারা ফ্রিল্যান্সিং শিখতে আসে তাদের মাথায় থাকে কি, আমাদের ইনকাম করতে হবে, ইনকাম ছাড়া মজা লাগে না। তো এইটা চিন্তা করে আমি কি করেছি, আমাদের কোর্সের মধ্যে প্রথমে কিছু সহজ কাজ, যেটা হচ্ছে অ্যাভেলেবেল ডিমান্ড, মানে ডিমান্ড অ্যাভেলেবেল মানে কি, আপনি সহজ কাজ টাকা কম ইনকাম করবেন কিন্তু ইনকাম হবে, অ্যাভেলেবেল পাবেন। ওই কাজগুলো আগে আপনাদেরকে শিখাচ্ছি এবং ওই কাজগুলো শিখাইয়ে ইনকাম করাচ্ছি। ইনকাম করে আপনি আরো কাজ শিখতেছেন, আরো বেশি ইনকাম করতেছেন। তার মানে আপনি 1 মাসের বা 2 মাসের মধ্যে আমাদের এখানে ইনকামটা শুরু করে দিচ্ছি, তখন আপনার কাছে ভালো লাগাটা শুরু হবে। যেমন এই যে 48তম বেচ, ওনার কিন্তু মাত্র ক্লাস শেষ হয়েছে, উনি কিন্তু অলরেডি 12,000 টাকা ইনকাম করতেছে। ঠিক আছে, মান্থলি। উনি চাইলে আরো বেশি ইনকাম করতে পারে যদি সময় বেশি দিতে। তার মানে কি, ওনাকে এমন একটা কাজ আমরা দেখিয়েছি, উনি কিন্তু একটা কাজ করে কিন্তু ইনকাম করতেছে। তার মানে উনি যদি আরো কিছু কাজ করে কোম্পানির জন্য, তাহলে আরো কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারবে। এখন ওনার কাছে কিন্তু এখন মজা লাগবে, এখন উনি কিন্তু আরো বেশি কাজ শিখবে তখন। আর যদি আপনি ইনকামে না করতে পারেন, তাহলে কিন্তু আরো অ্যাডভান্স লেভেল, যত অ্যাডভান্স বলি, যত প্রফেশনাল কাজ শিখেন, কোনো লাভ হবে না। আর যত বেশি কঠিন কাজ শিখবেন, তত বেশি বেশি কাজ পাওয়ার সম্ভাবনাটা কম থাকবে, এটা মনে রাখবেন। এখন এটা কেন উল্টাটা হয়েছে, কারণ যত বেশি কঠিন কাজ, তত বেশি কাজ কম থাকে, আর সেখানে কম্পিটিশন বেশি থাকে। কারণ হচ্ছে কঠিন কাজগুলি যারা হচ্ছে যে এক্সপার্ট, তারাই করে। আর যার কোম্পানি কঠিন কাজ দিবে, সে চিন্তা করবে কি, আমি এক্সপার্ট ছাড়া যদি দেই, তাহলে কিন্তু আমার কাজটা ভালো হবে না। এখন একটা বিল্ডিং তো আপনার কন্ট্রাক্টরও করতে পারে, কেন ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে 5 লাখ টাকা খরচ করে কি করে, সে ম্যাপ তৈরি করে, বলেন তো, ডিজাইন তৈরি করে, কেন করে? কারণ 10 তলা বিল্ডিং করতে গেলে জানে যে যদি ইঞ্জিনিয়ারের কাছে আমি না যাই, তাহলে কিন্তু বিল্ডিং কন্ট্রাক্টর করলে কিন্তু 4 তলার পর ভেঙে পড়তে পারে। এই জন্য এখন আপনারা যদি মনে করেন যে যতই কঠিন কাজ শিখবেন বা কঠিন কাজ জানবেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা কম থাকে। ঠিক আছে, আর সহজ কাজগুলি, ঠিক আছে, যেমন একটা দোকানে ধরে একতলা একটা বাড়ি দোকান আপনি ছাদ করলেন বা একটা ওয়াল দিলেন, এগুলো কিন্তু সহজ, এগুলো একটা কন্ট্রাক্টর বা রাজমিস্ত্রি দিয়ে কিন্তু আপনি করাতে পারবেন। ঠিক আছে, বাসায় একটা ওয়াল দিলেন বা বাসায় একটা ইয়ে করলেন, তো এই যে সহজ কাজগুলো, এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। দেখবেন যে রং মিস্ত্রি যারা, তাদের কিন্তু ডিমান্ড প্রচুর, তাদেরকে পাওয়াই যায় না, সত্যি কথা বলতে। এখন এই যে ওদের কাজগুলো সহজ, মানে কিন্তু টাকাও কম, কিন্তু কাজ পায় অ্যাভেলেবেল। এই জন্য আমার
থিওরি হচ্ছে যে আপনাদেরকে আগে আমরা কিছু টেকনিক কাজ শিখাই, সহজ কাজ শিখাই, এবং সেই কাজ দিয়ে আপনারা কি করতে পারবেন, যে মাসে মোটামুটি 10-15 হাজার টাকা ইনকাম করাটা শুরু করলেন পারবেন, এই হিসাবে আমরা শিখাই। আচ্ছা, এখন আমি যেটা দেখাবো সেটা হলো, আপনাদেরকে আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ স্যার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা গেল, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, আমি বলছি কি আপনাদেরকে স্টুডেন্ট অবস্থা টাকা আয়ের 5টা সহজ উপায়। আসেন এবার যে সহজ উপায়গুলো আমরা একটু জানি, আজকে একটু নলেজ নিই সবাই, যে কি কি আছে সহজ উপায়। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি। আচ্ছা, প্রথম আমরা যেটা আইডেন্টিফাই করেছি আমি, যে স্টুডেন্টদের সমস্যাটা কি। স্টুডেন্ট হতে পারে, গৃহিণী হতে পারে, ঠিক আছে, তাদের সমস্যাটা কি বলেন তো? স্টুডেন্টের প্রথম সমস্যা হচ্ছে তারা কোনো অফিসে গিয়ে বা দূরে কোথাও গিয়ে কিন্তু কাজ করতে পারবে না। তাদেরকে যদি বলে যে ভাই সকাল 10টা থেকে দুপুর 2টা বা বিকাল 4টা পর্যন্ত কাজ করেন, পার্ট টাইমে করেন, বা 3টা থেকে 2টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করেন, সেটা কিন্তু স্টুডেন্টরা করতে পারবে না। তার মানে কি, নির্দিষ্ট কোনো অফিসে গিয়ে বা নির্দিষ্ট কোনো টাইম যদি ফ্রেম সিলেক্ট করা হয়, তারা কিন্তু সেটা করতে পারবে না, দিতে পারবে না, কারণ তাদের কলেজ আছে, তাদের প্রাইভেট আছে, পড়ালেখা আছে। এটা একটা বিরাট সমস্যা, তাই না? আচ্ছা, দ্বিতীয় সমস্যাটা কি? দ্বিতীয় সমস্যা হচ্ছে তারা এমন কাজ করতে পারবে না, তাদের কি এমন কাজ শিখে করতে পারবে না যেটা হচ্ছে টাকা বেশি তাদের ইনভেস্ট করতে হয়। ঠিক আছে, মনে করেন যে আপনি এখন একটা কাজ আপনি শিখলেন, ঠিক আছে, যে ওই কাজটা শিখতে এখন আপনার 30-50 হাজার টাকা ইনভেস্ট করা লাগলো, কোচিং করা লাগলো, ট্রেনিং করা লাগলো। এখন আপনার ফ্যামিলি তো দিবে না, কারণ আপনি তো পড়ালেখা করেন, তাই না? আপনাকে একটা ল্যাপটপ বা কম্পিউটার কিনে একটা ট্রেনিং সেন্টার ইয়ে করবে, সেটাও করবে না। এখন কারণ হচ্ছে যে যে এত টাকা ইনভেস্ট করে আপনি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে কি গান শুনবেন না সিনেমা দেখবেন, সেটা কি করবে, সেটা নিয়ে সন্দেহ থাকে। তো সেই জন্য স্টুডেন্টদের সমস্যাটা এটা, যে ফ্যামিলি আপনাকে বেশি টাকা ইনভেস্ট দিবে না, যেটার জন্য আপনার কি কোনো একটা স্কিল ডেভেলপ করবেন। তৃতীয় সমস্যা, তৃতীয় সমস্যা হচ্ছে আপনি, এটা তো বললাম যে ঘরের বাইরে কাজ করতে পারবেন না, সেজন্য আপনি পার্ট টাইম কাজ করতে হবে, মানে ঘরে বসে করতে হবে। এটা হলো কথা। আচ্ছা, আসলে আমরা সমস্যাগুলো জানলাম। এখন এই যে সমস্যাগুলা সমাধান কিভাবে করব, মানে এই সমস্যার সমাধান কি, যে তাহলে স্টুডেন্টদের জন্য কোন কাজটা আমাদের সুইটেবল বা করা যাবে। তার মানে আমরা যতটুকু দেখলাম যে স্টুডেন্ট অবস্থা আমাদের সব স্টুডেন্টের কাছে একটা মোবাইল আছে, স্টুডেন্ট কাছে না থাকুক ফ্যামিলির আছে। তাহলে অনলাইনে কাজটাই কিন্তু আপনি ঘরে বসে করতে পারবেন, একমাত্র ইনকাম করতে পারবেন না, স্যার আর ঘরে বসে আর কোন কাজ করা যায় বলেন? আর কোনো কাজ করা যায়? হাতের কাজ জানলে হয়তো হাতের কাজ আপনি ঘরে বসে করলেন, এরপরে আপনার ডেলিভারি কারোর মাধ্যমে দিলেন, সেটা আরেকটা ব্যাপার। কিন্তু বাকিটা হচ্ছে অনলাইনে করতে হবে। আর অনলাইনে হচ্ছে যে আপনি মোবাইল দিয়ে করতে যেটা পারবেন, সেই কাজটাই আপনার কি আপনার জন্য সুইটেবল, স্টুডেন্টদের জন্য সুইটেবল বা গৃহিণীদের জন্য সুইটেবল। আচ্ছা, এখন আসেন মোবাইল দিয়ে অনলাইনে কোন কোন কাজ করা যায়, এটা এখন আসে, যেটা আমরা জানলাম। ঠিক আছে, যে মোবাইল দিয়ে আমাদের কি স্টুডেন্ট অবস্থায় করতে হবে, তাহলে স্টুডেন্ট অবস্থায় মোবাইল দিয়ে আমরা কোন কোন কাজ ঘরে বসে করতে পারবো, তাও আমরা সহজগুলি আমরা জানবো। মানে আমি 5টা কাজ আপনাদেরকে বলবো, আপনারা 5টা কাজ আপনারা নিজেরা প্র্যাকটিস করে এবং আপনারা নিজেরা জানবেন, দেখবেন, এবং ওই কাজ করে আমি বললাম যে 10 থেকে 15 হাজার 20 হাজার টাকা ইনকাম করার জন্য আর অন্য কোনো বেশি কাজ করতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা জানি যে আসলে কি কি কাজগুলো দেখেন, আমি এখানে সুন্দর করে দিয়েছি। আমরা ফেসবুক অ্যাডস এবং বুস্ট, এই কাজটার ডিমান্ড এখন প্রচুর। ঠিক আছে, এখন আসেন, ফেসবুক অ্যাড এবং বুস্ট রান করতে কিছু সমস্যা হয়। যেমন আপনার তো ডলার কার্ড নাই, তাই না? ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে আপনার, কিন্তু ডলার কার্ড নিতে গেলে একটা পাসপোর্ট লাগবে। পাসপোর্ট থাকলে আপনাকে ব্যাংকে একটা কার্ড দিবে, সেই কার্ড ডলার অ্যাড করে আপনি কি করতে পারবেন, অ্যাড বা বুস্ট রান করতে পারবেন। এখন বাংলাদেশে 80%, 90% মানুষের কাছে কিন্তু এই কার্ড থাকে না। ঠিক আছে, এখন এই কার্ড যাদের আছে তারাই কিন্তু এই কাজটা করতে পারে। তার মানে কি, আপনি যদি এই কাজটা শিখেন, 100 জনের মধ্যে হয়তো 10 জন এই কাজটা করতে পারে, আর 90 জন কিন্তু কাজ জানা থাকলেও করতে পারে না। এর বাহিরেও কিন্তু অনলাইনে অনেক কার্ড বিক্রি হয়। এটা হচ্ছে এরা অনেক ধোঁকাবাজি করে, আপনার থেকে টাকা নিবে, আপনাকে হয়তো 1 মাস বা 15 দিন আপনাকে ডলার টাকা নিয়ে আপনাকে কার্ডটা কি রাখবে, সচল রাখবে।
এরপরে দেখবেন যে আর কার্ড নাই, কার্ডের মধ্যে হয়তো $10 $5 আপনার থাকবে। এরপরে ওই যে আপনাকে কার্ড দিবে সেও হাওয়া, তার মোবাইলে দেখবে আপনাকে ব্লক করে দিয়েছে। তো অনলাইনের মাধ্যমে প্রতারণা হয়, এরকম কার্ড নিতে গিয়ে অনেকে টাকা খরচ করে, অনেক প্রতারণার সম্মুখীন হয়। এই কারণে অনেকে আর এই অ্যাড বা বুস্টার কাজ করতে পারে না। তাহলে ফ্রিল্যান্সিং শিকার পরেও কিন্তু অ্যাড বুস্টার রান করতে পারে না 80% স্টুডেন্ট, শুধুমাত্র কার্ডের কারণে। এখন আমাদের স্টুডেন্টদের জন্য কি সুবিধা? একমাত্র আমরাই শুধুমাত্র বাংলাদেশে আমাদের স্টুডেন্টদের কার্ড ছাড়া বুস্ট বা অ্যাড রান করার সুযোগ দিচ্ছি। কিভাবে? মনে করেন যে আমার কার্ড আছে, আমার কার্ড থেকে আপনি ডলার খরচ করবেন, আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আমার কার্ডটা অ্যাড করে দিব। আপনি যত ডলার নেবেন তত ডলার আপনার কার্ড, আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আমরা দিয়ে দিব। আপনি সেখান থেকে কি অ্যাড রান করে আপনার ক্লায়েন্টের কাজ করতে পারেন। এই সুযোগ সুবিধা আর কোনো কোম্পানি দেয় না, আমরা দিচ্ছি। এই জন্য আমাদের প্রতিটা স্টুডেন্ট যারা ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়, যারা প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়, তারা এই সুবিধাটা পায়। তাদেরকে আমরা এক্সট্রা করে আবার সাপোর্ট দিয়ে দিই। যেমন আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে গিয়ে বুস্ট করতে গেলে হয়তো একটা বন্ধ হয়ে গেল বা কোনো কোনো সমস্যা হলো, ওই এক্সট্রা সাপোর্ট আপনি তখন পেয়ে যাচ্ছেন। তাহলে এটা নিয়ে আবার টেনশন নেই আমাদের কোম্পানি। আচ্ছা, ইউটিউব ভিডিও এসি, এটা কিন্তু খুব একটা ভালো কাজ, ঠিক আছে? এবং এই কাজটা কিন্তু প্রচুর পরিমাণে পাবেন, এবং এই কাজটা মোবাইল দিয়ে আপনি করতে পারেন। দেখেন, একটা লোক যদি 3টা ভিডিও প্রতিদিন আপলোড করে, তাহলে 3টা ভিডিওর কিন্তু এসইও করা লাগবে। এখন আপনি আমেরিকান ক্লায়েন্টের কাছ থেকে $5 করে নেন, অসুবিধা কি? এখন আপনি যদি ডেলি $5 ইনকাম করেন, সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে একটা কাজে পেলেন, তাও মাসে কত, $150, শুধুমাত্র একটা ভিডিও এসইও করে, বুঝে নেবা। তার মানে এই কাজটা কিন্তু আপনি 1 ঘন্টার মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে, একটা ভিডিও এসইও করা। তবে এসইওর সাথে আপনি একটা থাম্বনেল ডিজাইন করে দিতে হবে তাকে। শুধু ভিডিও এসইও করে দিলে হবে না, থাম্বনেল ডিজাইনটা করে দিতে হবে, থাম্বনেল অ্যাড করে দিতে হবে। টোটাল মিলে কিন্তু ভিডিও এসইও। তার মানে ইউটিউব ভিডিও এসইও যারা করবেন তারা কিন্তু গ্রাফিক ডিজাইনটাও তাদের শিখার দরকার আছে, ঠিক আছে? তার মানে মূল কাজ আপনি পাবেন হচ্ছে মার্কেটিং এর। দেখেন, এখানে কিন্তু মূল কাজ কিন্তু মার্কেটিং এর পাবেন। মার্কেটিং এর সাথে আপনি মূল খাবার খাবেন কি, আপনার ভাত খাবেন, পোলাও খাবেন, বা যেটাই খান, আপনার দুপুরের খাওয়া খাবেন, সেই খাওয়ার সাথে আপনাকে কোক ফ্রি দিবে, আপনাকে ভর্তা ফ্রি দিবে, ডাল দিবে, অনেক কিছু দিবে, সেটা হচ্ছে এক্সট্রা। মূল খাওয়ার কিন্তু আপনার মূল আমাদের কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মনে রাখবেন, ঠিক আছে? এই যে গ্রাফিক ডিজাইনটা কিন্তু এক্সট্রা সাজানোর জন্য, আরো বেশি টাকা ইনকাম করার জন্য। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে এই যে ইউটিউব ভিডিও, সেটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। এটাও ডিজিটাল মার্কেটিং এর আমাদের প্রিমিয়াম কোর্সে আছে, এবং ডিজিটাল মার্কেটিং আপনি এটা পাবেন, ঠিক আছে? এরপর হচ্ছে ডিজিটাল গ্রাফিক ডিজাইন। আমি কেন ডিজিটাল গ্রাফিক ডিজাইন বলেছি আপনারা খেয়াল করে দেখেন। এটা কিন্তু কেউ বলে না, এটা আমাদের আবিষ্কার। সবাই বলে গ্রাফিক ডিজাইন, কিন্তু আমরা বলি ডিজিটাল গ্রাফিক ডিজাইন। কেউ বলে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, আমরা কিন্তু বলি ডিজিটাল। এখন ডিজিটাল গ্রাফিক ডিজাইন কোনটা? যেটা হচ্ছে ওয়ান টাইম গ্রাফিক ডিজাইন। যে ওয়ান টাইম গ্রাফিক ডিজাইন আপনার ওয়ান টাইম কাফের মতো। আপনি একটা প্রোডাক্টের ডিজাইন করলেন, সুন্দর ডিজাইন করে দিলেন, ওই ডিজাইনটা আবার কি 5 দিন পরে ওনার প্রোডাক্ট বিক্রি হলো, ওই ডিজাইনটা ওনার কিন্তু লাগবে না। তাহলে একটা ডিজাইনের জন্য ওনার কিন্তু বেশি সময় বা বেশি টাকা উনি ইনভেস্ট করবে না। উনি চাইবে যে একটা ডিজিটালি ব্যবহার করবে। এই যে ডিজিটাল গ্রাফিক ডিজাইন কিন্তু ডিজিটালি ব্যবহার করবে, উনি কিন্তু প্রিন্ট করবে না। উনি কিন্তু ফ্রেশে গিয়ে প্রিন্ট মিডিয়া দিয়ে প্রিন্ট করবে না। যদি প্রিন্ট করতে হয় তাহলে কিন্তু আমরা সেই কাজ করে দিব না। আমাদের যে ডিজিটাল ডিজাইন গুলো, সেটা কিন্তু আপনি ডিজিটালি ব্যবহার করবেন। আর ডিজিটালি ব্যবহার করতে গেলে কোনো সমস্যা হবে না। এই জন্য বলে যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন যারা করে বা ইয়ে করে, তারা বলে যে মোবাইল দিয়ে তো প্রফেশনাল করা যায় না, বা এটা করা যায় না। মোবাইল দিয়ে হ্যাঁ, অনেক ডিজাইন আছে যেটা আপনার হচ্ছে যে ফাইল চাইবে, যদি আপনার প্রিন্ট করতে হয়, সে ফাইলগুলো আমরা মোবাইল দিয়ে করলে আমরা দিতে পারবো না। তার মানে কি, আমরা ওই কাজ করব না, যেটা হচ্ছে যে প্রিন্ট মিডিয়ার জন্য আপনার কাজগুলা করা, ঠিক আছে? যেমন আপনি একটা ডিজাইন করলেন একটা এমপি ইলেকশনে দাঁড়ানোর জন্য, সে কিন্তু ফ্রেশ থেকে বা ইয়ে থেকে ডিজাইন করে সে পোস্টার ছাপাবে, ঠিক আছে? ওই ডিজাইনের জন্য আবার ফাইল লাগবে। একটা গ্রাফিক ডিজাইন লোগো তৈরি করলেন, ওই লোগোর হচ্ছে দেখা যাচ্ছে এআই ফাইল দিতে হবে, ঠিক আছে? অনেক রকম। ওগুলো আমরা করব না, কিন্তু আমরা ডিজিটালি ব্যবহার যেটা করবে, আমরা সেই ডিজাইন তাদের চেয়ে সুন্দর করে করতে পারবো, ঠিক আছে? এটা হলো কথা, এটা মাথায় রাখবেন। আমি কিন্তু সবসময় আপনাদেরকে যে জিনিসগুলো বলি, সেই জিনিসগুলো কিন্তু আপনারা মনে রাখতে হবে, একটু ইউনিক।
ঠিক আছে, কারণ আমরা আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে ডিজিটাল। আমরা ডিজিটালি ব্যবহার করার জন্য আমরা কম খরচে ডিজিটাল আমরা কি কাজগুলো আমরা করতে পারবো। তাহলে এই যে ডিজিটাল গ্রাফিক ডিজাইন গুলো আমরা মোবাইল দিয়ে শিখাই, ঠিক আছে, বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করে। আমাদের জন্য রেডিমেড টেমপ্লেট আছে, বা আবার ফিক্স ল্যাবে আমরা নিজেরাই টেমপ্লেট তৈরি করতে পারছি। হ্যাঁ, এরপরে ডাটা এন্ট্রির একটা কাজ আছে, যেটা লিড কালেক্ট করা বা ইমেল কালেক্ট করা। এটাও আমরা মোবাইল দিয়ে করতে পারবো, এটার কাজও আমরা পাবো। ঠিক আছে, এরপরে 5 নাম্বার হচ্ছে যে ভিডিও এডিটিং। এটার কিন্তু প্রচুর চাহিদা এখন। ঠিক আছে, বিভিন্ন কোম্পানি এখন শর্ট ভিডিও, মানে রিলস, শর্ট, টিকটকের ভিডিও, এসব ভিডিও করে তাদের কোম্পানির অ্যাডভার্টাইজ করতেছে। এখানেও কিন্তু গ্রাফিক ডিজাইনের আবার কিছু দরকার আছে। তার মানে গ্রাফিক ডিজাইন কিন্তু সব জায়গায় কি একটু একটু দরকার আছে, কিন্তু মূল কাজ কিন্তু গ্রাফিক ডিজাইনের আপনি পাবেন না। মূল কাজ পাবেন হচ্ছে মার্কেটিং এর। মনে রাখবেন, ডিজিটাল মার্কেটিং এর কাজ পাবেন। আর এই ডিজিটাল মার্কেটিং এর কিন্তু কোম্পানি কাজ দিবে, সেখানে কিন্তু আপনার গ্রাফিক ডিজাইন অ্যাড করে কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারবেন। এখন আসলে আমরা কাজ কোথায় পাবো? আমি একটা দেখাই দিচ্ছি যে কাজ কোথায় পাবো। আপাতত আমি একটু ফাইবারে যাই, যে আসলে এই যে freelancer.com, এখানে কিন্তু অ্যাভেলেবেল কাজ আছে। ঠিক আছে, এখানে কাজ আছে। কিন্তু আমরা নতুন অবস্থায় যদি আমরা ফাইবারে যাই, আমি ফাইবারে যদি একটু আপনাদেরকে দেখাই। ফাইবারে একটা সমস্যা হচ্ছে, ফাইবারে মনে করেন যে অনেকের অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, অনেক রকম সমস্যা হয়, অনেক টপ রেটেড। কিন্তু আমরা যেখানে কাজ করব, সেখান থেকে কিন্তু আমরা ক্লায়েন্ট ধরে ফিক্স স্যালারিতে কাজ করবো। আচ্ছা, আমি ফেসবুক অ্যাড দেই, অ্যাড বা বুস্ট দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন ফেসবুক ফেসবুক অ্যাডস এর কাজ কেমন পাওয়া যায়। আচ্ছা, এই যে ফেসবুক অ্যাডস এর কাজ যদি আমি দেখাই, দেখেন এখানে কিন্তু, আচ্ছা একটু দেখাই। এখানে হচ্ছে যে প্রথম যিনি, আচ্ছা আমি একটু বাংলাদেশি মনে হয় এরকম একজনকে ইয়ে করি। আচ্ছা, প্রথম যিনি উনি হচ্ছে যে কত 213টা কাজ করেছে। ওনার হচ্ছে $10, উনি হচ্ছে যে $65। উনি অনেকগুলো কাজ করেছে, আমরা যদি একটু দেখি। অ্যাড রানের কাজে আমি সবাইকে সাজেস্ট করি প্রথমে অ্যাড বা বুস্টের কাজটা শিখা এবং করা। ঠিক আছে, এবং এই কাজ করে আপনি ডিজাইন গুলো করেন। গ্রাফিক ডিজাইনটা কেন প্রিমিয়াম কোর্সটা কেন বলি, যেমন এই একটা থাম্বনেল ডিজাইন করবেন আপনি ফাইবারে, এটার জন্য কিন্তু আপনার গ্রাফিক ডিজাইন জানা লাগবে, তাই না? আচ্ছা, উনি হচ্ছে যে যে অ্যাড রান করে কি কমপ্লিট সেট আপ অনলি ওয়ান ক্যাম্পেইন। উনি কিন্তু একটা ক্যাম্পেইন সেট আপ করে $65। উনি স্ট্যান্ডার্ড হচ্ছে যে ওনার $220। আমি একটাতে দেখাই, প্রিমিয়াম হচ্ছে যে ওনার $400। প্রিমিয়ামে কি দিচ্ছে, মান্থলি ম্যানেজমেন্ট, মানে এক মাসে সে ম্যানেজমেন্ট করে 5টা ক্যাম্পেইন করে, তার মানে এক মাসের জন্য সে $400 নিচ্ছে। আচ্ছা, আমরা যদি দেখি উনি কোন দেশের, বাংলাদেশের মনে হচ্ছে, একটু আমরা যদি দেখি, দেখেন উনি কিন্তু বাংলাদেশের। 2024 সালে ওনার অ্যাকাউন্টটা করা, জুলাই মাসে, তার মানে 1 বছর হয় নাই। তার মানে 1 বছরের হয় নাই, দেখেন 1 বছরের মধ্যে উনি 150টা ওনার রিভিউ আছে। ঠিক আছে, তার মানে উনি কাজ করছে আরো 300 ওনার। এখন কিন্তু কাজ দেখেন ওনার কয়টা কাজ আছে, আপনার খেয়াল করে দেখেন 16টা অর্ডার ওনার হাতে আছে। আপনি খেয়াল করে দেখবেন, দেখেন 16টা অর্ডার ওনার হাতে আছে। তার মানে আমরা যদি 16টা অর্ডার ওনার যদি বেসিকটাও ধরি, $60 বা $65 করি, যদি স্ট্যান্ডার্ড আমরা, কারণ সবাই তো আর বেসিক দেয় না, মিলে আমাদেরকে $200 স্ট্যান্ডার্ড ধরি। স্ট্যান্ডার্ড আমি $200 ধরলাম, তাহলে 16টা 16 দুগুণে 32, তার মানে $3200 ওনার পার মান্থ ইনকাম। ঠিক আছে, কারণ $16 উনি তো একটা কাজ, উনি প্রিমিয়াম যেটা সেটা এক মাসে ডেলিভারি, মানে এক মাস মানে কি পুরো মাসে কাজ করতেছে। স্ট্যান্ডার্ড সে 15 দিনের মধ্যে সে কি করে কাজ ডেলিভারি কমপ্লিট করে দিচ্ছে। আর বেসিকটা হচ্ছে সে কাজ কমপ্লিট করতেছে কতদিনে, কমপ্লিট সেট আপ অনলি উইথ মিনিমাম সেট আপ হাইলি সেটা তার 4 ডে, মানে 4 দিনে। তার মানে এভারেজে আমি ধরলাম যে মাসে উনি 16টা কাজ কমপ্লিট করে জমা দিবে। তার মানে উনি কিন্তু $3200 শুধুমাত্র একটা কাজ করে ইনকাম করছে। $3200 মানে কত, 3 × 36, মানে প্রায় 4 লাখ টাকার মতো নাকি? হ্যাঁ, 3 × 36, তার মানে 3,60,70,000 টাকা যেটা হোক। ঠিক আছে,
আমি ধরলাম আরো উনি অন্যান্য কাজ করে 4 লাখ টাকা মাসে একটা কাজ করে ইনকাম করে। দেখেন উনি কি করতেছে, সেট আপ করতেছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম। এই জন্য বলি যে আপনারা, আচ্ছা এখন বলেন, আমার কত প্রশ্ন হলো কি, ওকে এত কাজ কেন দিচ্ছে? ও কিন্তু ওর কাজে 16 জনের কাজ করতে গিয়ে সে কিন্তু অনেকের কাজ কিন্তু একটু দেরিতে করবে, অনেকের কাজ কিন্তু একটু সময় কম দিবে বা গুরুত্ব কম দিবে, স্বাভাবিক। আর আপনি যদি কাজ শিখেন, আপনি তো মনে করেন যে কাজ থাকা অবস্থায় একটা ক্লায়েন্টের কাজ করলে গুরুত্ব বেশি দিবেন, তারপর আপনাকে কেন কাজ দিবে না? এর কারণ হচ্ছে যে ক্লায়েন্ট খুঁজে যে যে ভালো কাজ জানে তাকেই খোঁজে। ঠিক আছে, যে কথাবার্তা এক্সপার্ট বলতে পারবে, কারণ আপনি যদি কাজ ভালো শিখতে পারেন তখন আপনার সাথে কথা বললে বুঝতে পারবে যে আপনি কিন্তু এক্সপার্ট। আর প্রথমে এক্সপার্ট যদি 2-3টা কাজ করে আরো এক্সপার্ট হতে পারেন, তখন কিন্তু ক্লায়েন্ট আর সমস্যা হবে না। রিভিউ পেয়ে গেলে বা ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি অনেকগুলো কাজ করেছেন, তখন কিন্তু আপনার সাথে আর বেশি কথা বলবে না, আপনাকে কাজ দিবে। তাহলে আচ্ছা, আপনারা কি বুঝতে পেরেছেন? একটু আওয়াজ করেন তো দেখি। মানে এতটুকু বুঝছেন কিনা যে আসলে একটা কাজ করো জি মাসে স্যার, জি আমরা, স্যার। জি অনেকে স্যার। দেখলাম আমি 3-4 লাখ টাকা জি ইনকাম স্যার। করছি। আচ্ছা, আমাদের কি সবার কি 3-4 লাখ টাকা দরকার, নাকি মাসে এখন 15-20 হাজার টাকা দরকার, কোনটা? মাসে 15-20 হাজার টাকা। রাইট। আপনারা কেউ এটা স্বপ্ন দেখেন না যে আমি 3-4 লাখ টাকা ইনকাম করবো, আপনি ইনকাম করবেন। এটা কেউ করেন না ভাই, ভুলও করেন না, তাহলে বিপদে পড়বেন। কারণ 15-20 হাজার টাকা ইনকাম করার পরে আপনি 1 বছর পরে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। আগে 15-20 হাজার টাকা ইনকাম করার একটা কি স্পিরিট নিবেন। ঠিক আছে, এখন আপনি যদি ঠিক আছে স্যার। মনে করেন যে, চিন্তা করেন যে আপনি 40 কেজি বস্তা, একটা চাউলের বস্তা আপনি 4 তলায় উঠাবেন। ঠিক আছে, আপনার কিন্তু কিছুটা কষ্ট হবে মোটামুটি, তাও পারবেন, কিন্তু চেষ্টা করবেন। কিন্তু আপনাকে যদি বলে যে 80 কেজি বস্তা, চাউলের কেজি বস্তা আপনি 4 তলায় উঠাতে পারবেন? পারবেন জি না, না। না তাই স্যার, না? জি স্যার। আপনাকে যদি 20 কেজি না দেওয়া স্যার। হয়, আপনি পারবেন। এখন 20 কেজি প্রথমে যদি আপনি 1 মাসে 20 কেজি করে আপনি যদি 4 তলায় উঠান, 1 মাস পরে কিন্তু আপনি 30 কেজি সহজে উঠাতে পারবেন। আপনার বুকডন দিচ্ছেন না অনেকে? বুকডন দিচ্ছেন কেউ? প্র্যাকটিস জি স্যার। করছেন? জি দেখবেন যে জি আপনি এখন স্যার। যদি অবস্থা বুকডন দেন, 10টার বেশি পারবেন না, পারবেন? কষ্ট হবে না? জি স্যার, জি 10টা হবে। হ্যাঁ আপনি স্যার। যদি একদিন পরে যদি দেন, 11টা দিতে পারবেন। 5 দিন পরে দিলে 15টা দিতে পারবেন। 3 মাস পরে গেলে কিন্তু 40টা দিতে পারবেন, কষ্ট হবে না। ঠিক কিনা বলেন? জি স্যার। জি তার মানে কি, আপনাদের প্র্যাকটিসের অভ্যাসের কারণে কষ্টটা হবে না। টাকাটা ইনকামও সেম জিনিস। কিন্তু আপনি যদি প্রথম দিনে 40টা দিতে যান, তখন কি হবে বলেন তো? আপনার হাত পা থাকবে? আপনি পারবেন না, নাকি? ঠিক বললাম? জি জি স্যার। এরকম মানে ইনকামটা এরকম। স্বপ্ন দেখবেন ঠিক আছে, কিন্তু প্রথমে ইনকাম করার স্বপ্ন দেখবেন যে আপনি 10 থেকে 15 হাজার টাকা পাই, যেটা দিয়ে আপনার একটা কি সেফ জোনে থাকতে পারবেন। মানে আপনার একটা সেফ জোনে থাকতে পারবেন, হ্যাঁ। আর এই টাকা ইনকাম করার জন্য কি বেশি কষ্ট করতে হবে বলেন তো সবাই? আমি তো দেখালাম, জি বেশি কষ্ট করা লাগবে? করা লাগবে না। আচ্ছা, এখন আমি আরেকটা যদি দেখাই, যেটা হলো কি, আরো কি দেখাছিলাম, যেটা এখন ইউটিউব ভিডিও সিও, তাই তো? আচ্ছা, আমরা ইউটিউব ভিডিও সিওতে যাই। ফেসবুক অ্যাড বুস্ট, তারপরে আরো কি ছিল জানি, ইউটিউব ভিডিও এসইও, ডাটা এন্ট্রি, না? আচ্ছা, ইউটিউব ভিডিও এসইও। দেখেন ভিডিও এসইওর কাজও আপনারা অনেক পাবেন। ঠিক আছে, যদি অনেক লোক আছে, কত 8,000 লোক আছে, সমস্যা নাই। ঠিক আছে, আপনি যদি একটা দুইটা ক্লায়েন্ট কোন রকম ধরতে পারেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এই লোকটা কি $700 শুধু দিয়ে রাখছে, একটা কাজে $700, কি বলে না বলে, পাগল নাকি? ঠিক আছে, এই যে দেখেন, উনি কাজ করছে 1,000+, মানে 1,000+ রিভিউ আছে। ওনার কাজটা কত ডলার? আপনি খেয়াল করে দেখেন, $65। ঠিক আছে, $65 কাজ, ওইটা $85 নাকি? 85 $85 কাজ, ওনার হচ্ছে কয়টা কাজ আছে? একটা কাজ হাতে আছে, উনি অনেকগুলো কাজ করেছে। দেখেন 1,044টা রিভিউ আছে, তার মানে ওনার স্ট্যান্ডার্ড কাজ হচ্ছে কত? $125।
প্রিমিয়াম হচ্ছে 100। আমরা কি করব জানেন, বেসিক কাজ আমরা $85 নেওয়ার দরকারে নাই। আপনি থাম্বনেল তৈরি করে দিবেন, টাইটেল দিবেন, ডেসক্রিপশন সবই দিবেন, আপনি $5 নেন, $10 নেন, সমস্যা কি, তাই না? তাহলে উনি হয়তো অনেক কাজ করেছে, প্রথমে তো উনি $10 নিচে, এখন $85 নেয়। তাহলে আপনি যদি এইভাবে 20টা কাজ করেন তাও তো $200 হয়, বলেন ঠিক কিনা বলেন? আর একটা কোম্পানি যখন আপনার কাছে মজা পাবে, মানে কাজ করিয়ে, সেই কোম্পানি আবার কিন্তু নতুন করে কোনো ফ্রিল্যান্সার খুঁজবে না বাবা, কারণ তার তো সময়ের দাম আছে। তাহলে এই যে ইউটিউব ভিডিও এসিওর কাজ কিন্তু আপনাদের একটু আপনাদের আমাদের সেমিনারের আগে সাপোর্ট দিয়েছে আপনাদেরকে আমাদের হচ্ছে যে সোনিয়া খাতুন। উনি কিন্তু একটা গ্রামে থাকে, ওনার মোবাইল ছিল ব্যাটারি, ব্যাটারি যে মোবাইল, ওই ব্যাটারিওয়ালা মোবাইল ছিল। আপনি তো এখন কেউ কল্পনা করতে পারবেন না মোবাইলের মধ্যে ব্যাটারি আছে আলাদা, ব্যাটারি যে আলাদা থাকে, খোলা যায়, আপনারা অনেকে জানেন না, জানেন? উনি ওই মোবাইল দিয়ে শুরু করেছে, এবং উনি কিন্তু এই ইউটিউব ভিডিও এসিওর কাজে একটা বায়ার পেয়েছে প্রথমে, এবং ওই কাজ দিয়ে ওনার শুরু ফাইবার থেকে। ওই বায়ারটা এখন পর্যন্ত ওনাকে কাজ দেয়, ঠিক আছে, ফিক্স কাজ দেয় এখন পর্যন্ত, হ্যাঁ, প্রতি মাসে উনি কাজ পায়। এর বাইরে আরো 10-12টা কোম্পানির সাথে সে কাজ করে ফাইবার থেকে। ফাইবারের একটা অ্যাকাউন্ট কিন্তু টু সেলার অ্যাকাউন্ট হয়ে পরে আবার সমস্যা হয়েছে, এখন আরেকটা অ্যাকাউন্ট ওয়ান সেলার হয়েছে। ফাইবারের সমস্যা হয়, আমারও একটা অ্যাকাউন্ট সমস্যা হয়েছে, আমার তো 3টা অ্যাকাউন্ট আছে বিভিন্ন নামে, ঠিক আছে। তো একটা কারণ হচ্ছে কি, কোনো কারণে বায়াররা সমস্যা করে, কোনো কারণে ফাইবার কারণ ছাড়াও সমস্যা করতে পারে, এটা নিয়ে টেনশন নেই। কিন্তু আপনি যখন একটা ক্লায়েন্টকে কাজ করার পর তার সাথে আলাদা করে কথা বলে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে তার সাথে ফিক্স স্যালারিতে কাজ করবেন, তখন আর টেনশন নেই। ফাইবার থেকে আপনার যদি অ্যাকাউন্টে চলে যায়, কারণ আপনার একটা মান্থলি 4-5টা বায়ার থেকে তো মান্থলি $400-500 ইনকাম হচ্ছে, তাহলে আর টেনশন নেই। এরকম ফাইবার থেকে যারা কাজ করে বা বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে, তাদের উদ্দেশ্য আমি বলি যে তারা প্রথমে টার্গেট রাখবেন যে ফিক্সড বায়ার তৈরি করা, মানে মান্থলি একটা কাজ করা, কারণ এই কাজগুলো কিন্তু আপনার প্রতি মাসে আপনাকে করাতে হবে। ইউটিউব ভিডিও সে প্রতি মাসে আপলোড করবে, সপ্তাহে একটা হলো, মাসে 4টা। তাও তো আপনি যদি $10 করে হয় $40, ঠিক আছে। তো এইভাবে 2টা কোম্পানিতে কাজ করলে আপনার কত, $200, ঠিক আছে। এরকম আর কি। আশা করি বুঝতে পেরেছেন নাকি? সবাই কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন না? জি, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা প্রশ্ন নিব। আমরা আরেকটু আপনাদেরকে লাস্ট ফিনিশিং দেখাচ্ছি, আমাদের কোর্স সম্বন্ধে একটু আরেকটু বলে নিই, হ্যাঁ, বলার পরে আমরা আপনাদের প্রশ্ন নিব। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে কাজগুলোই যে আমরা শিখাবো, মানে এই যে ফাইবার অ্যাকাউন্ট করা, অনেকে আছে ফাইবার নিজে নিজে অ্যাকাউন্ট করে ফেলেন, অনেকের হয় হয় না, আবার অনেকের হয় না, এটা যে একটা ঝামেলা হয়ে যায়। ঝামেলা হয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনার সমস্যা হয়, নিয়ম কানুন মেনে যদি আপনার না করেন। এই জন্য আমরা কোর্সের মধ্যে আপনার সুন্দর করে আপনাদেরকে অ্যাকাউন্ট করা হতে সবকিছু আমরা শিখিয়ে থাকি। এটা হলো আমাদের প্রিমিয়াম কোর্স। দেখেন, প্রিমিয়াম কোর্সে আমাদের 6,000 টাকা, এখানে কি কি শিখাবো দেখেন সব দেওয়া আছে, ঠিক আছে, একবারে A to Z। এই সবগুলো লাগবে কিছু কিছু। কারণ হচ্ছে আপনি, অনেকে আছে স্যার আমি একটা কাজ শিখবো, একটা কাজ করবো, হ্যাঁ আপনি একটা কাজ করেন, অসুবিধা নেই। এখন আপনি যদি হোটেলে গিয়ে যদি বলেন যে আপনি হোটেলে কি রাখলেন, শুধু ভাত রাখলেন বা পোলাও রাখলেন, মাংস রাখলেন না, কিছু রাখলেন না, কেউ কি খেতে আসবে, ভাত খেতে আসবে বলেন? ঠিক আছে, বা ভাত আর শুধু ভর্তা রাখলেন, বা ভাত আর মাংস রাখলেন, অন্য কিছু রাখলেন না, ঠিক আছে। এই জন্য অনেক কাজ, এই যে ফেসবুক অ্যাড, বুস্ট, এখানেও কিন্তু আমরা প্রিমিয়াম কোর্সে আপনাদেরকে গ্রাফিক ডিজাইন শিখাবো, এই যে ফাইবার অ্যাকাউন্ট করা, ফাইবারে ক্লিক করা, ঠিক আছে, কিভাবে আপনার কাস্টমারের সাথে ক্লায়েন্টের কাজ জমা দিবেন, এগুলি সব আমরা আপনাকে শিখাবো। আচ্ছা, তারপর হচ্ছে না, আমরা শুধু ডিজিটাল মার্কেটিং, যেটা 3,000 টাকার কোর্স, আমরা 2 মাসের, সেটাতে আপনার ডিজিটাল মার্কেটিং পুরাটাই পাবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই যে 2টা কোর্স আমাদের রানিং হবে, আপনারা মোটামুটি এখন ভর্তি হলে এখন থেকে ক্লাস শুরু করতে পারবেন। তা আপনাদের যদি প্রশ্ন থাকে আপনাদের উত্তর দিব আমি, এরপর আপনাদের স্বামীর উত্তর দিবে, সমস্যা নাই। আপনাদের ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, বা আমাদের কোর্স, আমাদের সম্বন্ধে জানতেছেন। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে একমাত্র আমরাই মোবাইল দিয়ে শিখাই। সত্যি কথা বলতে কি, এখানে ভর্তি হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি যদি মোটামুটি নিয়মিত ক্লাস করেন, আপনি ইনকামও করতে পারবেন,
এর বাইরে হচ্ছে যে আমাদের মতো সাপোর্ট অন্য কেউ কোনো কোম্পানি দিবে না, দেয়ও না। এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। আপনারা দেখেন অনেকে আছে, অনেক কোম্পানি, আপনার বন্ধুরা থাকতে পারে, এখন আমি আমাদের আমি একটা কোম্পানি কথা সম্বন্ধে বলতে চাই। আপনারা জেনে নিয়েন। সাপোর্টের জন্য আমরা হচ্ছে সেরা। আর আমরা যেহেতু মোবাইল দিয়ে শিখাই, সেক্ষেত্রে আপনার কোনো ওয়ে নাই, মোবাইল দিয়ে অন্য কোনো কোম্পানিতে যাবেন না, কারণ হচ্ছে আমাদের মতো কেউ শিখায় না। আচ্ছা, আমাদের সাইমা খান হাত তুলছেন, বলেন। হ্যালো, শারমিন হ্যালো, খান। হ্যালো, আচ্ছা, আগে হাত তুলছে কি শর্মিনা খান না কে জানি একদম, ওনাকে একটু দেওয়া যাক। হ্যালো, টাইমিং হ্যালো, হ্যালো, আচ্ছা, অন্যজন একটু পরে কথা বলেন, আমি হ্যালো। কথা বলি। আপনি আনমিউট করেন। সামি খান নাকি, অনেকক্ষণ ধরে না হাত না তুলে আছে। সাইনি কি স্যার, পাশে একটা ছবি দেওয়া, আনমিউট করুন, অনুগ্রহ করে আপনি যদি কথা শুনে থাকেন। বলেন আপনি কি জানতে চান। স্যার আমরা আর কি আমি আমি তো আপনার ভিডিও 3 বছর ধরে দেখি। তো আমার আর কি একটা আমার একটা বড় ভাই আছে, সেও আমার সাথে আর কি ভর্তি হতে চাইতেছে। তো স্যার আপনারা মানে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চাইতেছি আমরা। তো আমাদের কাছে তো এত টাকা নাই, তার জন্য আর কি আমরা একটু অফার চাইতেছিলাম আর কি। আমাদের ডিজিটাল মার্কেটিং ভাই 3,000 টাকা, হ্যাঁ এটাই অফার। কারণ হচ্ছে এতগুলো জিনিস একসাথে কেউ শিখাবে না, ঠিক আছে। এক, দুই হলো আপনি কোথায় পাবেনও না। আর 3,000 টাকা বর্তমান যুগে বেশি ব্যাপার না। তারপরে যদি আমি বলি, এখানে যাদের যদি টাকার একটু সমস্যা, আমি তাদেরকে বলি 2,000 টাকা দিয়ে ভর্তি হয়ে যান, 1,000 টাকা আপনি হয়তো 15-20 দিন সময় নেন, এতটুকু আমি দিলাম। যদি এটা ডিক্লার দেওয়া উচিত হয় নাই, এটা আমরা দেই না, ঠিক আছে। যারা আমাদের সেমিনারে আসছেন তাদের জন্য এটা দিলাম, ঠিক আছে। যদি ডিজিটাল মার্কেটিং কেউ ভর্তি হয়েছে, আবার যদি কেউ প্রিমিয়ামে ভর্তি হতে চান, 4,000 টাকা দিয়ে ভর্তি হন, ক্লাস শুরু করেন, 2,000 টাকা, 15-20 দিন, 1 মাস সুবিধাটা দিলাম আজকের দিনের জন্য, মানে কালকে বা শনি রবি এই 2 দিনের জন্য এই সুবিধাটা দিলাম। এই 2 দিনের মধ্যে যারা ভর্তি হবেন তাদের জন্য এই সুবিধাটা পাবেন। ক্লিয়ার ধন্যবাদ বুঝলেন? স্যার। ওকে, জি। ধন্যবাদ। শুনেন, একটা জিনিস আমি বলি, বিদেশ যেতে কিন্তু আপনার 5 লাখ টাকা ঠিকই ম্যানেজ করে ফেলবেন। আর বিদেশ গিয়ে কিন্তু 5 লাখ টাকা উঠাতে আপনার সেই 2 বছর লাগবে। সেই বাসায় তো 20-30 হাজার টাকা আপনার মাসে পাঠাইতে, আর এখানে 2 বছর লাগবে না। আপনি 3,000 টাকা ইনভেস্ট করে 1 বছরের মধ্যে বাসায় 30,000 টাকা দিতে পারবেন। বুঝতে পারছেন? এখন এটার গুরুত্ব দেয় না, এটাই সমস্যা। যারা বিদেশ যায় তারা গুরুত্ব দেয়। আমাদের কিন্তু বিদেশি অনেক স্টুডেন্ট আছে সৌদি আরব, তারা কিন্তু এখন ভালো ইনকাম করে, তারা দেশে চলে আসছে, অনেকে আসছে, ঠিক আছে। এখন 3,000 টাকা আপনাদের জন্য 6,000 টাকা প্রচুর কষ্ট, কিন্তু 6 লাখ টাকা এখন যদি বলে সৌদি আরবের ভিসা আছে, ইতালির ভিসা আছে, 6 লাখ টাকা জায়গা জমি বেচা ঠিকই ম্যানেজ করে ফেলবেন। কিন্তু আমাদের এখানে দেওয়ার জন্য আপনার টাকা নেই, ঠিক আছে। তো এই জন্য আমি বলছি ওই বিদেশ যাওয়ার চেয়ে এখানে স্কিল ডেভেলপ করে বাংলাদেশে বসে বিদেশি কাজ করে তার চেয়ে বেশি ইনকাম করতে পারবে। ওকে, ধন্যবাদ। এরপরে নেক্সট। আর নেক্সট হলো বিনু, বিনা খাতুন, আনমিউট করেন। বিনা খাতুন হ্যান্ড রেজ করছেন, আনমিউট করেন। আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হচ্ছে, দেখেন আপনার স্ক্রিনে আনমিউট করার যে কথা বলেন। তাহলে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমি যে প্রশ্ন করব তার তো উত্তর পেয়ে গেলাম, সবাই হ্যাঁ, তা এই আবার একই বলেন প্রশ্ন দেখি করছে। প্রশ্নটা। মানে আমাকে সপ্তাহে 2 দিন মেডিকেলে যেতে হয়, তো মানে ওই 2 দিন ক্লাস করা আমার জন্য সমস্যা হবে, মানে 11টার ওইদিকে চলে আসি। আর আপনার ওই 3 দিন টাকার ক্লাস কথা তো, জিজ্ঞেস তাহলে করতে সমস্যা চাইছিলাম, নাই। তাই জি, শুনলাম। আচ্ছা। মানে টাকা মানে অর্ধেক অর্ধেক করে দিলে হবে না? হ্যাঁ, অর্ধেক করে আজকে 2 দিনের মানে শনি আর রোববার যারা ভর্তি হবেন, যারা সেমিনারে অংশগ্রহণ করছেন তাদের জন্য সুবিধাটা দিলাম। হ্যাঁ, আমাকে মেসেজ দিবেন, আপনারা একটু স্ক্রিনশটটা নিয়ে আচ্ছা রাখেন, স্যার। আপনি যে এখন সেমিনারে আছেন এটার একটু স্ক্রিনশট জি। নিয়ে রাখেন। হ্যাঁ, রেখে আমাকে আচ্ছা মেসেজে স্যার। স্ক্রিনশটটা দিয়ে দিবেন, ঠিক আচ্ছা আছে। স্যার। দিয়ে বলবেন যে আপনি স্যার বলছিলেন যে হচ্ছে গিয়ে এখন ভর্তি হতে, হ্যাঁ, তাহলে আমি দিব। না হলে তো আচ্ছা স্যার। দেখা যায় আসসালামু সবাই আলাইকুম। পরে আমাকে ইয়ে করলে আমার ঝামেলা হয়ে যাবে, বুঝতে পারছেন। হ্যাঁ স্যার, আমাকে হ্যাঁ স্যার, যারা বুঝতে পারছি। সেমিনারে আছেন তাদেরকে আমি দিব। হ্যাঁ, ওকে, এই জন্য স্ক্রিনশটটা নিয়ে রাখেন, কেমন। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার। Okay, ধন্যবাদ। আচ্ছা, এর বাইরে আর কেউ কথা বলবেন আমার সাথে, বলেন। স্যার সাকওয়াত ওসমান আরেকজন আছে, হ্যান্ড রেজ করে আছে, আনমিউট করেন। যদি থেকে থাকেন আনমিউট করেন, আপনি হ্যান্ড রেজ করছেন। সৈকত ওসমান, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, জি বলুন স্যার।
ইয়ে স্যার, প্রিমিয়াম কোর্সের কত টাকা স্যার? প্রিমিয়াম কোর্সটা হচ্ছে 6,000 টাকা। হ্যাঁ, কালকের মধ্যে ভর্তি হলে আচ্ছা, 50% দিয়ে ভর্তি হতে পারবেন, এতটুকু সুবিধা দিলাম। কত টাকা স্যার আবার একটু বললে ভালো হয়। 6,000 টাকা, কালকের মধ্যে ভর্তি হলে 3,000 টাকা দিয়ে ভর্তি হবেন, বাকি 3,000 টাকা 1 মাসের মধ্যে দিবেন। আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে, আছে। আজকে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন, সেমিনারের স্ক্রিনশটটা আমাকে দেখাবেন, কেমন? আচ্ছা স্যার। ঠিক আছে, ধন্যবাদ। এই যে প্রিমিয়াম কোর্সে যারা ভর্তি হবেন তারা লাভবান কেন হবেন আমি বলি। প্রিমিয়াম কোর্সটা আমাদের সবচেয়ে মানে মানে কি বলবো, এটা হচ্ছে মানে একটা বুমিং কোর্স বলা হয় আর কি, এটা কম্বো প্যাক। এটা কেন আমি সাজাইছি, আমি যখন প্রথম শুরু করি তখন দেখতাম কি, মানে ডিজিটাল মার্কেটিং শিখাতাম, এখন শেখার পরে সে ভালো ইনকাম করতে পারে না, গ্রাফিক ডিজাইনের জন্য আলাদা কোর্স করতাম, আবার আলাদা 4,000 5,000 টাকা রাখতাম। এরপর গ্রাফিক ডিজাইন শিখাতাম, এরপর ডাটা এন্ট্রি আবার শিখান লাগতেছে, আলাদা আলাদা দিলে কিন্তু 15-20 হাজার টাকা চলে যায়। পরে আমি চিন্তা করলাম না, অনেকে আছে আমার এখানে ডিজিটাল মার্কেটিং শিখে গ্রাফিক ডিজাইন আবার আরেকটা কোম্পানিতে শিখছে, তার টাকা কিন্তু অনেক চলে যাচ্ছে। পরে আমি চিন্তা করলাম না, এইসব তো শুভঙ্করের ফাঁকি দেওয়া যাবে না, কারণ আমার কাছে ভর্তি হয় সে তো একটা কোর্স করেই তো ইনকাম করার চিন্তা ভাবনা করতে চায়। তাহলে আমি চিন্তা করি যে না, তাকে একসাথে আমি একটা কোর্সের মধ্যে সব রাখি, তাহলে তাদের জন্য টেনশন, কারণ অনেকে তো নতুন জানেই না কিছু, যে কোনটা গ্রাফিক ডিজাইন, কোনটা ডিজিটাল মার্কেটিং, কোনটা ডাটা এন্ট্রি। এই জন্য আমরা প্রিমিয়াম কোর্সটা রাখছি তাদের জন্য, যে যারা মোটামুটি চাই যে না, আমি অনলাইনে একবারে এখানে লেগে থাকবো, ভালো ইনকাম করব। গ্রাফিক ডিজাইনও এখানে রাখছি, ডিজিটাল মার্কেটিংও রাখছি, এবং ডাটা এন্ট্রিও রেখেছি, স্যার কবে থেকে শুরু হবে স্যার? এসিও রেখেছি। আপনি 6 তারিখে ক্লাস করতে পারবেন। 6 তারিখ থেকে স্যার? জি, 10টা থেকে না রাত স্যার? রাত 10টা থেকে। 10টা থেকে। ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক ভালো আছে থাকেন, সবাই ভালো জি থাকেন। স্যার। একটা জিনিস আমার জন্য দোয়া করেন, বাংলাদেশে এভাবে যে আসলে স্যার। অবশ্যই দোয়া করেন। আমাদের ভিডিও অনেকে আছে বলে যে আমরা অনলাইনে প্রতারিত হই, এটা হই সেটা হই। একটা জিনিস খেয়াল রাখেন যে 2020 সাল থেকে আমাদের ভিডিও দেখবেন, আমার নাম্বার একটাই আছে, ঠিক আছে? আমাদের কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে টাকা দিয়ে সে প্রতারিত হয়েছে বা শিখতে পারে নাই। তারা বলে, যারা হয়তো সাকসেস হয় না বা যারা ক্লাস নিয়মিত করে না, তারা নিজেরা আবার নতুন করে ভর্তি হয়। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের একটা কোর্স দুইবারও করে টাকা দিয়ে। একটা কোর্স হয়তো 6,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, প্রিমিয়াম কোর্স, সে হয়তো 6 মাস পরে সে হয়তো অনেকগুলো ক্লাস মিস করেছে, সে হয়তো 50% টাকা দিয়ে তাদেরকে সুবিধা দেওয়া হয়। কারণ একবার যেহেতু ভর্তি হয়েছে, পরে আবার যদি সে ক্লাস করতে চায় তখন তাদের জন্য 50% ডিসকাউন্ট আছে। এরকম অনেকগুলো স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে যারা দ্বিতীয়বার আমাদের টাকা দিয়ে ক্লাস করতেছে। কেন? জানে যে এখানে অন্তর্পক্ষে কি আমরা শিখাচ্ছি, যারা প্রথমবার যখন করছে সে যদি আমাদের কাছ থেকে প্রতারিত হতো যে আমরা ভালোভাবে শিখাই কিনা বা সাপোর্ট দেই কিনা, তাহলে তো সে আবার টাকা দিয়ে ভর্তি হতো না। টাকা দিয়ে ভর্তি হচ্ছে কেন? সে জানে যে এখানে আসলে ভালোভাবে আমি শিখতে পারি নাই, আমি সময় দিয়ে নেই, আমি যদি আবার ভর্তি হই তাহলে আমি ভালোভাবে সময় দিয়ে শিখতে পারবো। বর্তমানে আপনারা প্রতারণার, যারা বলবেন যে প্রতারণা অনেক হয় অনলাইনে, হয়, কিন্তু আপনারা তো জেনে শুনে কেন প্রতারিত হবেন? হবেন কেন জানেন? যাদের লোভ আছে, একটা মানুষও দেখাতে পারবেন না যে লোভে পড়ে প্রতারিত হয় না। আপনি যেই প্রতারিত হয়েছে, আমি যখন যাকে জিজ্ঞেস করি সে কিন্তু লোভে পড়ে হয়েছে। কারণ হচ্ছে, আপনাকে যখন বলবে যে ভাই আপনি ইনকাম করতে পারবেন, আমার এখানে ভর্তি হন, আপনি 15 দিন পরে ইনকাম হবে, 100% গ্যারান্টি, আপনি তখন হুড়মুড় করে টাকাটা দিবেন। ঠিক আছে, আপনাকে দেখাবে স্ক্রিনে এত ডলার, এত ইনকাম করছে সে, তার এটা সেটা। আমাদের কিন্তু আমার ইনকাম কিন্তু আপনাদেরকে দেখায় না, খেয়াল করে দেখেন। আমাদের টিম লিডাররা, সাপোর্ট মেম্বারদের ইনকাম কিন্তু দেখায় না, কারণ এটা তো আমাদের এমপ্লয়। আমি ইনকাম দেখা হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট তাদের। তার মানে কি, আমি যাদেরকে গড়তেছি তারা ইনকাম করতে পারছি কিনা। এখন আমি যদি ইনকাম করি লাখ টাকা মাসে, আমি 2 লাখ টাকা কাজ করি মাসে, বাইরের কাজ করি, এখন আমি ওইটাই দেখালাম, কিন্তু আমার স্টুডেন্টরা যে ইনকাম করতে পারছে কি পারছে না সেটা আমার জানার দরকার নেই। তাহলে কি লাভ হবে বলেন? কারণ আমি ইনকাম করাটা সহজ, কিন্তু আমি আরেকজনকে দিয়ে ইনকাম করানোটা কিন্তু অনেক কঠিন। এটা মনে রাখবেন। যারা এরকম অ্যাডভার্টাইজ দেখায় দেখায় নিজেরা মাসে $10,000 ইনকাম করে, $20,000 ইনকাম করে, কিন্তু সে নিজে তো ভালো এক্সপার্ট, আমরা মানি সে ইনকাম করতে পারবে, কিন্তু সে তো ভালো খেলোয়াড় হলে যে ভালো প্রচার হতে পারবে সেটা কিন্তু গ্যারান্টি নেই। আমি এখন ট্রেনিং সেন্টার দিচ্ছি তো ভালো প্রচারের জন্য, মানে আমি স্টুডেন্টদেরকে সফল করানোর জন্য, আমি ভালো ইনকাম করার জন্য না ভাইজান।
আমি যদি স্টুডেন্ট এখন শিখে যদি আমি বলি আমি ইনকাম করতেছি লাখ টাকা, তাহলে হবে? আমি তো দেখাইতে হবে কি আমার স্টুডেন্টরা ইনকাম করতেছে, সে লাখ টাকা না হোক 10,000 টাকা ইনকাম হোক, এটাই আমার সফলতা। কি আমি কি ভুল বললাম? সবাই কি বলেন দেখি। আমি কিন্তু অন্যদের চেয়ে একটু ব্যতিক্রম কথাবার্তা বলি আমার মনে হয়, নাকি? সবাই জি বলে স্যার। অ্যাডভান্স লেভেলে শিখায়, আমি বলি ভাই প্রাইমারি লেভেলে আমি শিখাই। যারা প্রাইমারি থেকে শিখতে চান তা আবার আমার এখানে ভর্তি হন ভাই। অ্যাডভান্স লেভেলে যারা শিখেন তারা অন্যখানে যান ভাই। কারণ আপনি যদি নতুন শিখেন তাহলে অ্যাডভান্স লেভেল শিখে কি মাথা টাথা খারাপ হয়ে যাবে তো। আপনি যদি ফ্রিল্যান্সিং নতুন শিখতে আসেন তাহলে কিন্তু প্রাইমারি থেকে শিখতে হবে। আচ্ছা, আরেকজন হাত তুলছে কি? রিপন মিয়া, বলেন। আরো দুজন হাত তুলছে, আমরা কথা বলবো। রিপন মিয়া বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন রিপন সাহেব। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। জি ভাই, আমি আসলে আপনার ভিডিওগুলো আসলে অনেকদিন ধরে দেখি। আমার খুব ইচ্ছা ছিল যে আপনার কাছ থেকে একটা কোর্স আমি শিখি। আমার খুব বড় কিছু হওয়ার দরকার নেই, বাট আমি হলো প্রত্যেকটা জিনিস মানে একটা করে জিনিস ভালো শিখতে চাই এবং একটা জিনিস শিখে ইনকাম করতে চাই। যে আর আমি আপনার এই পেমেন্ট ধরনের কোর্সটা নিব, মানুষকে বাট আমি পছন্দ করি, যারা হচ্ছে যে চিন্তা করে যে না, আমি একটু একটু শিখবো, মানে এই শিখাটাই আমি কাজে লাগাবো। মানে আমি একবারে যে লাখ টাকা 5 লাখ 10 লাখ ইনকাম করব একবারে স্বপ্ন দেখতেছি গাড়ি বাড়ি করে ফেলবো ফ্রিল্যান্সিং করে, না বাবা। ওইটা স্বপ্ন আপনার বাস্তবায়ন হয়ে যাবে যখন আপনি প্রথম থেকে কষ্ট করতে করতে 2 বছর 3 বছর চলে যাবেন, তখন এমনি হয়ে যাবে। প্রথম হচ্ছে 100 টাকা ইনকাম করা শিখতে হবে আপনি, এই কাজ শিখে। এটা আমি সব স্টুডেন্টদেরকে বলি। 100 টাকা ইনকাম করলে 1,000 টাকা হবে, 1,000 টাকা ইনকাম করলে 10,000 টাকা হবে। ইনশাল্লাহ আপনি তো অনেকদিন যাবত দেখতেছেন আমাদের ভিডিও, তাই না নাকি? হ্যাঁ, এখন আমি দেখতেছি, বাট আমার একটু সমস্যা হলো যে আমার আসলে রেগুলার টাইমটা পাই না, যেহেতু আমি হলো জি, এই আচ্ছা, আর্মিতে আপনাদের জন্য জব একটা করি আর কি। সলিউশন আমাদের আমাদের আছে, টাইমটা আসলে কোনো ওইভাবে সমস্যা নাই। মেনটেন করা হয় না। আমি বলি সলিউশনটা হলো কি, অনেকে ক্লাস মিস করেন বা ইয়া করবেন, আর রাত 10টা ক্লাস, তো অনেক সময় 10টা তো কাজ থাকে না, তারপরে যদি থাকে ক্লাসের ভিডিও গুলো আমরা দেই, আমাদের সিস্টেম ভালো। ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, এরপর আমাদের গ্রুপে আপনি সাপোর্ট পাবেন। এরপরে ক্লাসের পরের দিন কিন্তু সাপোর্ট দেওয়া হয় এক্সট্রা। ঠিক আছে, মানে অনেকগুলো অপশন আছে আপনার সাপোর্ট নেওয়ার। ঠিক আছে, তাহলে আমি এক কাজ আপনি জি, তাহলে হ্যাঁ, কালকে মেসেজ দিয়ে আমার আপনি হোয়াটসঅ্যাপ যেহেতু নাম্বারে। বললেন সেক্ষেত্রে আমি আপনার প্রিমিয়াম কোর্সটা নিলাম। জি, কালকে মেসেজটা দেবো। আর আপনার যে তাহলে প্রিমিয়াম কোর্সটাই নেই, যেহেতু সবগুলি আচ্ছা একটা করে শিখবো, সেক্ষেত্রে আচ্ছা, আপনার ঠিক আছে, অবশ্যই অবশ্যই। 3,000 টাকা দিয়ে ভর্তি, আবার আপনি যে বললেন 1 মাসের মধ্যে আবার দিতে পরের টাকা দিয়ে দেবো আর আচ্ছা কি। ঠিক আছে, ওকে, আমাকে মেসেজ দিয়ে, হ্যাঁ, মেসেজ দিয়ে কনফার্ম স্যার করবেন। কতদিন? জি স্যার বলেন, জি বলেন। যে টাকাটা দেওয়ার কথা বললেন, আমি যদি আলাদা আলাদা করে দেই টাকাটা মোট কত দিনের মধ্যে আমি শোধ করতে পারবো আর কি? 1 মাসের হাইস্ট 1 মাস সময় দেওয়া হবে ভাইজান। মানে আমাদের 1 মাস, মানে আচ্ছা, ধন্যবাদ। ভর্তি হওয়ার 1 মাসের মধ্যে আমাদের ফিল আপ করতে হয়। 1 মাস পরে আচ্ছা, আপনাদেরকে কারণ ওয়ার্নিং দিবে, পরে বলবে যে গ্রুপ থেকে বের করে দিবে, এই ধরনের সাপোর্ট মেম্বার ইয়ে করবে। হ্যাঁ, কিন্তু 1 মাসের মধ্যে দিয়ে দিলে আমার কথা হলো, আমি যেহেতু সুবিধা জি, দিচ্ছি আমার দায় দায়িত্ব নিয়ে, হ্যাঁ, 1 মাসের মধ্যে দিয়ে দিয়ে, হুম, কারণ সবাইকে তো দিচ্ছি না। আপনারা হয়তো দেখা যাবে 5-10 জন নিবেন, কেমন? ঠিক আছে, তা জি, আপনারা আপনাদের মানে আমার যেন ইয়ার ঠিক সম্মানটা আছে, থাকে আর কি, কেমন? তাহলে কালকে ভর্তি হই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালকে তাহলে মেসেজ দিয়ে আমাকে কনফার্ম করে দিলেন যারা সুবিধাটা নেবেন, হ্যাঁ, কেমন? ওকে, আর স্যার আমিও নিবো স্ক্রিনশটটা নিয়ে রাখেন, 2,000 টাকা। আমাদের এই যে সেমিনারের স্ক্রিনশটটা নিয়ে রাখেন, কেমন? কারণ হচ্ছে যে আমরা তো ভিডিও অনেক জি সময় স্যার। ইউটিউবে দেই, ইউটিউবে দেখে যদি কেউ মেসেজ দিয়ে বলে তাহলে তো বিপদ, বুঝলেন নাই? এই জন্য যেহেতু সেমিনারে অংশগ্রহণ না করলে তো সেই স্ক্রিনশট নিতে পারবে না, পারবে? পারবে না, কারণ এই যে জুমের স্ক্রিনশটটা তো সবাই পারবে না, পারবে? সে পাবে কোথায়, না, তাই না? এই জন্য এই সিস্টেমটা করে দিলাম, কারণ আমার তো প্রতিদিন 100-200 মানুষ মেসেজ দেয়। ঠিক আছে, এটা হলো কথা। আর আমরা তো এই সুবিধাটা দেই না, অনেকে চায়, কিন্তু আজকে দিয়ে দিলাম যেহেতু আমি সেমিনারে আসলে কিছুটা তো মানুষের আশা থাকে। আর আমি অনেকদিন পর সেমিনারে আসলাম, বা 3 মাস পর। ঠিক আছে, নর্মালি সেমিনারটা আমাদের অন্যান্যরা নেয়, এখন থেকে আমি আসার চেষ্টা করবো সেমিনারে। ঠিক আছে, আর এখন থেকে আমরা নতুন কিছু, আমরা এই যে ঈদের আমরা বন্ধে বা রোজার সময় আমরা অনেক মানে ক্লাস কমিয়ে দিয়েছিলাম, আমাদের ভর্তি কমাইছিলাম, মানে বিভিন্ন কোর্সের। তো এই সময় আমরা আরো কিছু নতুন নতুন জিনিস অ্যাড করেছি আমাদের আপনাদেরকে শিখানোর জন্য। এখন কোর্সে যারা ভর্তি হবেন তারা নতুন কিছু পাবেন, এটা আপনাদের জন্য অনেক ভালো কাজে লাগবে ইনশাল্লাহ। ধন্যবাদ, হ্যাঁ, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আর কারো কোনো কথা থাকলে বলতে পারেন।
স্যার ভর্তি হওয়ার জন্য কি আপনাকে মেসেজ দিব? হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ একটাই, আমাদের এখানে দেখবেন, আমাকে ওই নাম্বারে মেসেজ দিবেন, আমি যা হোয়াটসঅ্যাপটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখন আবার, আপনারা খেয়াল করে দেখলে হবে। এই যে দেখেন নিচে, স্ক্রিনের নিচে দেখেন হোয়াটসঅ্যাপ আছে, দেখছেন? আচ্ছা আবার জি দেখেন, শেয়ার হয়েছে না? আচ্ছা আবার দেখেন, দেখবেন এখানে এই হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ, বিস্তারিত জানার জন্য কল করুন, হোয়াটসঅ্যাপ সব জায়গায় আছে, দেখেন আছে না? আছে, কেমন? তাহলে হোয়াটসঅ্যাপটা আপনারা দেখছেন, আশা করি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন, মেসেজ দিয়ে আপনারা কি করবেন, কনফার্ম করবেন। আর এই হোয়াটসঅ্যাপ ছাড়া আসলে আমাদের ভর্তি নেওয়া হয় না, আপনারা হয়তো জানেন। ঠিক আছে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে ভর্তি হতে হয়। ঠিক আছে, ওকে। তাহলে আপনারা মোটামুটি আর প্রশ্ন না থাকলে আমি হয়তো কি বিদায় নিতে পারবো। আর প্রশ্ন আছে কারো? বলেন। আর কারো প্রশ্ন নাই নাকি? তাহলে আমি বিদায় নিলাম, ভালো থাকেন। ঠিক আছে সবাই, ইনশাল্লাহ। ভালো থাকবেন। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।